সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। সো একটা জায়গায় ঘুরতে এসেছিলাম আর তোমাদের ভাবছিলাম কি জায়গাটা দেখাবো আর বলবো সম্বন্ধে। এখন আছি চারিপাশ দেখে বুঝতে পারছো নাকি জানি না, আমি এখন আছি লেক গার্ডেন্স। ঠিক আছে, লেক গার্ডেন্স এসেছিলাম একটু ঘোরার জন্যে। আর দেখতেই পাচ্ছি যে এদিক দিয়ে গেট নম্বর 3 দিয়ে ঢুকেই একটু এগিয়েই খুবই সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানালাম। এবার দুর্গাপুজো তো অনেক দিন আগেই কেটে গেছে, কিন্তু আমরা যে দুর্গাপুজোয় লাইন দিয়ে যে প্যান্ডেল হপিং করেছি, ঠাকুর দেখেছি, সেইটা তো সবার মনেই আছে। চেতলা অগ্রণী, তারপর ত্রিধারা, এইসব অনেক লাইন দিয়ে দেখেছি, কিন্তু এখন আর সেই ঠাকুরগুলো দেখার মানে লোক নেই। ঠিক আছে, দুর্গাপুজো কেটে গেছে, ক্রেজ চলে গেছে, ওর জন্যে আর দেখারও কেউ নেই, দেখাশোনার কেউ নেই। আর আমি যেই লেক গার্ডেন্সে এসেছি ওখানে সব বড় বড় প্যান্ডেলের ঠাকুরগুলো যেগুলো ভাসান দেয় না সেগুলো একটা জায়গায় স্টোর করে রাখে। সো সেই জায়গাটাই তোমাদের দেখানোর জন্য এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে সবারই কম বেশি চেনা পড়ছে ঠাকুরটা। হ্যাঁ, এটা হচ্ছে ত্রিধারার ঠাকুরটা। আর আশেপাশে হচ্ছে অনেক ঠাকুর রাখা আছে। এটা কোথাকার ঠাকুর আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইটা কোথাকার ঠাকুর। আর এটা তো আমাদের সবার চেনা পরিচিত, 2-3 ঘন্টা লাইন দিয়ে যেইখানে ঠাকুরটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, এটাই চেতলা অগ্রণী। সবাই বুঝতেই পারছো, ঠাকুরটা সব বরণ ফরণ করে রেখে দিয়েছে। এই যে হাত ফাত ভেঙে গেছে, মহিষাসুরের মায়েরও হাত একটা দুটো ভেঙে গেছে, আঙুল ফাঙুল এই বেদে বুদে রেখেছে। আর এই সব জায়গায় এরকম জায়গায় স্টোর করে রেখেছে জায়গাটায়। আর দেখতেই পাচ্ছ এখন আর এদের দেখাশোনার কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা, এদেরকে দেখাশোনার কেউ নেই, পড়েই আছে ঠাকুরগুলো। তোমরা চাইলে যারা যারা চাও ঠাকুরগুলো আবার দেখতে, এখানটা এলে তোমাদের দুর্গাপুজোর ভাইবটা আবার চলে আসবে, আমার যেরকম চলে এসছে। সো এটা হচ্ছে চেতলা অগ্রণী, তার পাশে আরেকটা খুবই সুন্দর মায়ের প্রতিমা খড়টর দিয়ে বানানো, দেখতেই পাচ্ছ। আর সব নাম করা ঠাকুরগুলো স্টোর করে রাখে। আর এটাও কোথাকার ঠাকুর বেশ কমেন্ট করবে, খুবই সুন্দর করেছে, সাঁওতালিদের মতন একটা মানে রূপ দেওয়ার চেষ্টা করেছে। আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটাও অন্য একটা ভালো থিম প্যান্ডেলেরই ঠাকুর। এখানে যা আছে সব থিম প্যান্ডেলেরই। আর এটা তো প্রায় মনে হচ্ছে, ফার্স্ট আমি দেখে মনে করেছি শ্রীভূমির ঠাকুর, মনেই হচ্ছে শ্রীভূমির ঠাকুর এটা, কিন্তু আসলে শ্রীভূমির নয়, এক চালায় খুবই সুন্দর গয়নার কাজ করেছে। এটা দেখতেই পাচ্ছ সবই মাটির পুরোটাই, অস্ত থেকে শুরু করে সবটা। এবার তোমরা যদি এই জায়গাটা আসতে চাও তাহলে অবশ্যই লেক গার্ডেন্সে চলে এসো, খুবই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ মানে ঠাকুরগুলো রাখা আছে। পুজোর ভাইবটা কী বলো আবার ম্যাচ করে যাবে তোমাদের, পুজোয় আরেকবার মনে হবে, কারণ বছরে একবারই আসে বাঙালিদের এই উৎসবটা। সো এইটুকুনি ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। ঠিক আছে, একটু সাপোর্ট দেখিও, সাপোর্ট একটু দেখাও। আমি জানি ল্যাথখোর হয়ে গেছি, একটু সাপোর্ট দেখাও যাতে ভিডিও বানাতে পারি। আর এরকম জায়গায় স্টোর করে রেখেছে সব ঠাকুরগুলো, যাতে কিছু মানে জল টল না লাগে। আর এইদিকে ওইদিকে আরেকটা ঠাকুরের মিউজিয়াম আছে, ওখানে মানে সবচেয়ে বেস্ট যেই জায়গার ঠাকুরগুলো, ওখানে একটা মিউজিয়াম টাইপের বানিয়েছে, ওটাও একদিন তোমাদের দেখাবো। সো বেশি কথা বলবো না, ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা ফলোটা করে দিও। চলো টাটা, আরেকটা নতুন ভিডিওটা দেখা হচ্ছে।